এই বন্ধুরা, আজ আমরা একটি দারুণ এক্সপেরিমেন্ট করব কিছু কমন এবং সিম্পল যন্ত্রপাতি দিয়ে। যেমনটি আমার হাতে দেখতে পারছো, এটি একটি ছোট্ট সোলার প্যানেল, ছোটদের লেজার লাইট, দুইটা 5 ভোল্ট অডিও সার্কিট, লিথিয়াম ব্যাটারি আর এরকম একটা হেডফোন জ্যাক। তো এই সব দিয়ে আজ আমরা একটি দারুণ এক্সপেরিমেন্ট করব। তো এখন কথা হচ্ছে, এতগুলো যন্ত্রপাতি দিয়ে আমরা কি এক্সপেরিমেন্ট করব। তো দেখো, এতদিন তো আমরা বিভিন্ন ধরনের ব্লুটুথ মডিউল এবং বিভিন্ন ধরনের ব্লুটুথ সার্কিট ব্যবহার করে আমরা সাউন্ডকে ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করেছি, আবার সেই ফ্রিকোয়েন্সিকে এমপ্লিফাই করে বিশাল লাউড সাউন্ডে বাজিয়েছি। তো আজকে একদম অন্যরকম ভিডিও হতে চলছে। সহজ কথাই বলতে গেলে, এতদিন আমরা ব্লুটুথের মাধ্যমে অডিওকে সেন্ড করেছি এবং তা একটি এমপ্লিফায়ার দিয়ে এমপ্লিফাই করে বিশাল সাউন্ডে শুনেছি বা বাজিয়েছি। তো আজকে আমরা এই লেজার লাইটের মাধ্যমে অডিওকে সেন্ড করব এবং তা রিসিভ করবে এই ছোট্ট সোলার প্যানেল। তো প্রথমে আমরা সেন্টারটা বানাবো। সেন্টার মানে যে জিনিসটি শুধু অডিও সেন্ড করবে এই লেজার লাইটের মাধ্যমে, সেই জিনিসটি বানাবো। তারপর এই সোলার প্যানেল দিয়ে রিসিভার বানাবো। এই লেজার লাইটের রশ্মি বা আলো যতদূর পর্যন্ত পৌঁছাবে সেটা হতে পারে কয়েক কিলোমিটার পর্যন্ত। তার শেষ সীমান্তে যদি রিসিভারটা লাগিয়ে দাও, তাও কিন্তু অডিওকে রিসিভ করতে পারবে। তাহলে বুঝতে পারছো কতটা পাওয়ারফুল এই জিনিসটি। একটা মজার বিষয় হচ্ছে, আগে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিকে দেখতে পেতাম না, এখন কিন্তু আমরা এই লেজার লাইটের আলো রূপে আমরা ফ্রিকোয়েন্সিটাকে দেখতে পাচ্ছি। তো যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। আমি তোমাদেরকে সুবিধার কথাগুলো বলে দিলাম, এখন তোমরা কমেন্টে আমাকে জানাও এটা নিয়ে কি কি অসুবিধা হতে পারে। সেন্টার বানানোর কাজ শেষ, এখন চলো ঝটপট রিসিভারটাও বানিয়ে ফেলি।